আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনে চলার পথে অনেক সময় টাকার খুব প্রয়োজন পড়ে। সেটা হতে পারে নিজের স্বপ্নের কোনো ব্যবসা শুরু করার জন্য, নিজের একটা সুন্দর বাড়ি বানানোর জন্য, কিংবা পরিবারের জরুরি কোনো প্রয়োজন মেটাতে। আর এই টাকার সংস্থান করার সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম হল ব্যাংক লোন। কিন্তু সঠিক তথ্যের অভাবে আমরা অনেকেই লোনের নাম শুনলে ভয় পাই বা মনে করি লোন পাওয়া বোধহয় পাহাড় টপকানোর মতো কঠিন কাজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন সব তথ্য তুলে ধরব যা শোনার পর লোন পাওয়ার প্রক্রিয়াটি আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আপনি সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংক থেকেই লোন নিতে চান না কেন, বিশেষ করে সোনালী ব্যাংকের লোনের ব্যাপারে আজকের এই ভিডিওটি একটি পূর্ণাঙ্গ গাইড হিসেবে কাজ করবে। কত টাকা থেকে লোন শুরু হয়, কি কি কাগজ লাগে, আপনার যোগ্যতা কেমন হতে হবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। এই টিপসগুলো ফলো করলে আপনার লোন রিজেক্ট হওয়ার সম্ভাবনা শূন্যে নেমে আসবে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই আলোচনা করি লোন পাওয়ার মূল বা প্রধান শর্তগুলো নিয়ে। আপনি যে ধরনের লোনই নিতে চান না কেন, ব্যাংক আগে দেখে আপনার যোগ্যতা। প্রথমেই আসা যাক বয়সের বিষয়ে। সাধারণত ব্যাংক থেকে লোন পেতে হলে আপনার বয়স 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। কিছু ক্ষেত্রে এটি কিছুটা শিথিল হতে পারে, তবে এটাই স্ট্যান্ডার্ড। দ্বিতীয়ত, আপনার একটি স্থায়ী আয়ের উৎস থাকতে হবে। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকুরিজীবী হন, তবে সেই চাকরির বয়স অন্তত 1 থেকে 2 বছর হতে হবে। আর যদি আপনি একজন ব্যবসায়ী হন, তবে আপনার ব্যবসাটি অন্তত 2 বছর ধরে সচল থাকতে হবে। ব্যাংক নিশ্চিত হতে চায় যে আপনি কিস্তি পরিশোধ করার ক্ষমতা রাখেন কিনা। পার্সোনাল লোনের ক্ষেত্রে আপনার মাসিক আয় সাধারণত 20 থেকে 25,000 টাকা হতে হবে। এটি ব্যাংকের ধরন এবং লোনের পরিমাণের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল সিআইবি রিপোর্ট বা সিআইবি রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্টে যদি দেখা যায় আপনি আগে অন্য কোনো ব্যাংক থেকে লোন নিয়ে খেলাপি হয়েছেন বা ঠিকমতো টাকা শোধ করেননি, তবে আপনি নতুন কোনো লোন পাবেন না। তাই আপনার পূর্বের লেনদেনের রেকর্ড পরিষ্কার থাকতে হবে। আর সোনালী ব্যাংক থেকে লোন নিতে চাইলে অবশ্যই আপনার সেই ব্যাংকে একটি সচল অ্যাকাউন্ট থাকতে হবে। অনেক ক্ষেত্রে একজন গ্যারান্টর বা জামিনদারের প্রয়োজন হয়, যিনি আপনার হয়ে ব্যাংকের কাছে নিশ্চয়তা দেবেন। এখন চলুন জেনে নিই লোন আবেদন করতে আপনার হাতের কাছে কি কি কাগজ প্রস্তুত রাখতে হবে। এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ কাগজের সামান্য ভুলে লোন আবেদন বাতিল হয়ে যেতে পারে। 1. আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ফটোকপি। কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আপনার আয়ের প্রমাণপত্র। আপনি চাকুরিজীবী হলে আপনার স্যালারি স্লিপ এবং ব্যবসায়ী হলে আপনার ব্যবসার হিসাব বা ক্যাশ মেমো। গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এর মাধ্যমেই ব্যাংক আপনার লেনদেনের ধরন বুঝতে পারে। আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিলের কপি। ব্যাংকের নির্দিষ্ট লোন আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। যদি আপনি ব্যবসার জন্য বা এসএমই লোন নিতে চান, তবে অতিরিক্ত হিসেবে লাগবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আপনার টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি সুন্দর বিজনেস প্ল্যান বা ব্যবসার পরিকল্পনা। ব্যাংককে বোঝাতে হবে এই টাকা নিয়ে আপনি কিভাবে লাভ করবেন এবং কিভাবে টাকা ফেরত দেবেন। অনেকেই মনে করেন ব্যাংক শুধু বড় বড় ব্যবসায়ীদের লোন দেয়। আসলে তা নয়। আমাদের মতো সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের লোন রয়েছে। যেমন ধরুন পার্সোনাল লোন। এটি আপনি আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে নিতে পারেন। এরপর আছে স্যালারি লোন। যারা চাকরি করেন তাদের বেতনের উপর ভিত্তি করে এই লোন দেওয়া হয়। এটি পাওয়া তুলনামূলক সহজ। নতুন উদ্যোক্তা বা যারা ছোট ব্যবসা বড় করতে চান, তাদের জন্য আছে এসএমই লোন। শিক্ষার্থীদের জন্য আছে শিক্ষা লোন, যা দিয়ে আপনি দেশ বা বিদেশে উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারেন। এছাড়া আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের জন্য রয়েছে বিশেষ প্রবাসী লোন। এই লোনের মাধ্যমে প্রবাসীরা নিজের দেশে এসে কিছু করতে পারেন বা পরিবারের সচ্ছলতা ফেরাতে পারেন। এখন আসি সেই প্রশ্নে যা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান। ভাই, সর্বনিম্ন কত টাকা লোন পাওয়া যায়? দেখুন, লোনের পরিমাণ নির্ভর করে আপনি কোন ক্যাটেগরিতে আবেদন করছেন তার উপর। আপনি যদি স্যালারি লোনের জন্য আবেদন করেন, তবে অনেক ক্ষেত্রে মাত্র 20,000 টাকা থেকেও লোন শুরু হতে পারে।
সাধারণ বা ব্যক্তিগত লোনের ক্ষেত্রে এই সীমা 50,000 টাকা থেকে শুরু হয়ে থাকে। আর পার্সোনাল লোনে সাধারণত 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। ব্যবসা বা হোম লোনের ক্ষেত্রে এই অঙ্কটা আরও অনেক বড় হতে পারে। অর্থাৎ আপনার প্রয়োজন ছোট হোক বা বড়, ব্যাংক আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, যদি আপনার প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র ঠিক থাকে। লোন নেওয়ার আগে দুটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে। একটি হলো জামানত বা কোল্যাটেরাল, অন্যটি হলো সুদের হার। সব লোনের জন্য কিন্তু আপনার জমি বা সম্পত্তি বন্ধক রাখা লাগে না। ছোট অঙ্কের লোন বা স্যালারি লোনে সাধারণত কোনো জামানত লাগে না। তবে বড় অঙ্কের ব্যবসা লোন বা হোম লোনের ক্ষেত্রে সিকিউরিটি হিসেবে কিছু জমা রাখতে হতে পারে। আর সুদের হারের বিষয়টি ব্যাংকের পলিসি অনুযায়ী পরিবর্তনশীল। সরকারি ব্যাংকে সাধারণত সুদের হার বেসরকারি ব্যাংকের তুলনায় কিছুটা কম হয়ে থাকে। লোনের কিস্তি কিভাবে পরিশোধ করবেন সেটি লোন নেওয়ার আগেই ব্যাংকের অফিসারের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন। মনে রাখবেন, সময়মতো কিস্তি না দিলে কিন্তু সিআইবি রিপোর্ট খারাপ হয়ে যাবে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, শেষে আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনারা আগে কখনো শোনেননি। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোন পাওয়ার গোপন টিপস হল ব্যাংকের সাথে আপনার রিলেশনশিপ। আপনি লোন নেওয়ার অন্তত 6 মাস আগে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেগুলার লেনদেন করার চেষ্টা করুন। আপনার অ্যাকাউন্টে যদি নিয়মিত টাকা আসা যাওয়া করে, তবে ব্যাংক আপনাকে একজন বিশ্বস্ত গ্রাহক হিসেবে গণ্য করবে। দ্বিতীয় গোপন তথ্যটি হল, আপনি যখন লোন অফিসারকে আপনার বিজনেস প্ল্যান বা আয়ের কথা বলবেন, তখন কখনোই অতিরঞ্জিত কিছু বলবেন না। ব্যাংক কর্মকর্তারা আপনার বর্তমান অবস্থার উপর ভিত্তি করে লোন দেয়, ভবিষ্যতের কাল্পনিক আয়ের উপর নয়। তৃতীয়ত, যদি আপনার এনআইনিতে কোনো ভুল থাকে বা আপনার ঠিকানার সাথে বর্তমান বিলের অমিল থাকে, তবে লোন আবেদনের আগেই সেগুলো ঠিক করে নিন। কারণ ব্যাংক যখন ভেরিফিকেশনের লোক পাঠাবে, তখন সামান্য অমিল পেলেই লোন রিজেক্ট করে দেবে। সবশেষে একটি প্রো টিপ। অনেক সময় ব্যাংকের কোনো বিশেষ স্কিম চলে যেখানে সুদের হার অনেক কম থাকে। তাই লোন নেওয়ার আগে অন্তত 2টি ভিন্ন ব্রাঞ্চে গিয়ে কথা বলুন এবং বর্তমান অফারগুলো সম্পর্কে জানুন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আশা করি লোন সংক্রান্ত আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর আজ পেয়েছেন। তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর লোন নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।